চলে এসেছে এবার বিয়ের ভিডিও। তো আমি তো বরযাত্রী যাওয়ার জন্য বসে গেছি চুলটা স্ট্রেট করতে, কারণ আজকে চুলটা খোলা রাখবো। তাই আমি ভেবেছিলাম যে কটা লুক করব সব কটার গেট রেডি উইথ মি শেয়ার করব, কিন্তু সে তো আমার মাথায় উঠে গেছে আমার মেয়েকে সামলাতে সামলাতে। আমি যে এইটুকু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি এইটাই অনেক। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এর আগে পরে আরও অনেক কিছুই হয়েছে যেগুলো আমি ভিডিও করতে পারিনি। তো তারপরে বেরোনোর আগে ওর যেগুলো নিয়মকানুন থাকে, যে কান ফুটো করতে হয়, মানে জাস্ট একটু টাচ করতে হয়, সেই সব করছিল। তারপরে আমরা ফাইনালি বেরিয়ে গেছি। আর বেরোতে বেরোতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ অনেক নিয়মকানুন ছিল, সেগুলো সব কমপ্লিট করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর পৌঁছাতে পৌঁছাতে আরও বেশি লেট হয়ে গেছিলো। বরের গাড়ি আগেই পৌঁছে গেছিলো, বাকি যেগুলো বরযাত্রীর গাড়ি ছিল সেগুলো একটু লেট করেছিল। তো আমার তো পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে, তাই আমি আর বৌদি আগে গিয়ে পকোড়ার ওখানে লাইন দিয়েছিলাম। তো খুব সুন্দর হয়েছিল পকোড়াটা, চিকেন পকোড়া ছিল আর একটা বেবি কর্নের কি একটা ছিল। তো তারপরে তো দাদা বসে গেছিলো বিয়ের পিড়িতে। ভিডিও করতে সামনে থেকে করো, সামনে ফটোগ্রাফারদের ভিড় হবে, কি দরকার। এখানে এই নিয়মটা এর প্রথম দেখলাম যে এরকম সব শাশুড়িরা মিলে জামাইকে ঘিরে এরকম মানে ঘোরে, মনে হয় এটা 7 বার ঘুরছিল। তারপরে এইভাবেই হয়তো বা ওরা বরণ করে, আমি ঠিক জানি না, কারণ আগে তো এসে পৌঁছায়নি। তো গাড়ি থেকে বরণ করে নামিয়েছিল কিনা এটাই ওদের বরণের নিয়ম, সেটা আমি বলতে পারবো না, কিন্তু এই নিয়মটা এরকম প্রথম দেখলাম। দাও আবার অল্প করলাম, দুটো হাতে ভালো করে দিয়ে হ্যাঁ কপালে বুকে তিনবার চোখে চোখ করো, তিনবার চোখে চোখ করো, হয়েছে? মালা খোলো, তুমিও মালা খোলো। হ্যাঁ করে নি, তারপরে তোমরা রিপিট করে। হ্যাঁ না তুমি আগে পড়াও, তুমি আগে একটু ধরে নিই, আমি ছাড়বো একটু পড়াও। না তুমি পড়াও, পড়াও। আচ্ছা আবার দুজনে খোলো। আচ্ছা এবারে মালার ভেতর থেকে ঢোকাও। হ্যাঁ পড়াও পড়াও, আবার দুজন খোলো। আচ্ছা দাঁড়াও, তুমি হাত পাত করো, তুমি হাতের ভেতর থেকে ঢোকাও, দুজন একসাথে পড়াও। শুনুন শুনুন সর্বজন, শুনুন দিয়া মন, ছাউনি নাড়া হচ্ছে এখন বিবাহ বন্ধন। ছেড়ে দাঁড়ান সবে খুঁটি খাটা, নচেত কাবে ভাই ভাতারে মাথা, হবে করে রাড়ি, থাকবে বাপের বাড়ি, আমার হাতের মতো হাত হবে ঠিক যেমন তুলদারি। যে করবে টিটকারি সে হবে আটকুড়ি, যে করবে আনাগুনা সে হবে রাতকানা, যে করবে মন্দকু তার মুখে পড়বে। জোরে বলো। দুজনকে 3 বার শোকাও। উল্টে ছিল না, এবার এটা ছাড়ে। বড় বড় না কোনে বড়, ছাড়না তলায় তুলো। চলো দেখি, চলো। আচ্ছা নামাও 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 নামাও।
হাত থেকে সবার থেকে হাত থেকে লেগেছে বকুড় আসলে বাস করে স্কুলের পক্ষে এই উল্লু দাও আচ্ছা পকোড়া নিয়ে হচ্ছে বিয়ে বলে পকোড়া নিয়ে একটু উল্লু শঙ্খ কেউ বাজাও শুনতে পাচ্ছি না মামির গলা শেষ মামি আর মামি নেই আবার কালকে যা হবে দেখা যাবে না দাদা, দেখা যাবে না। ওখান থেকে আরেকজন হেল্প করতে হবে, আপনারা একটু হেল্প করতে হবে। দেখা যাবে না দাদা, দেখা যাবে না। রেডি ঠিক আছে, ছেড়ে দিন। তো বিয়ে তো তোমরা দেখতেই পেলে। তারপরে আমরা সবার লাস্টে যখন বিয়ে কমপ্লিট হয়ে গেছে তখন সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম। আর খাবার দাবারগুলো সিম্পলের মধ্যে খুব সুন্দর ছিল। বিশেষ করে একটা দিয়েছিল ফিশ বাটার ফ্রাই, ওইটা দারুণ লেগেছিল আমার খেতে। আর প্রথমে তো দিয়ে দিয়েছিল কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, বেশ ভালোই লেগেছিল খেতে। এরপরে দিয়েছিল ফিশ বাটার ফ্রাই, যেটা খেতে আমার অসাধারণ লেগেছিল। আমি ভেবেছিলাম আরেকটা নেবো, কিন্তু আরেকটা নিলে আমার আর মাটন খাওয়ার জায়গা থাকতো না, তাই একটাই খেয়েছি। তো তোমাদের বিয়ের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা কমেন্ট করে। এরপরে তো দিয়ে দিয়েছিল ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল একদম মাটন কষা, যেটা অসাধারণ হয়েছিল খেতে। এখন এডিট করতে বসে আবার আমার জিভ দিয়ে জল পড়ছে। তো আমরা খেতে থাকি, আর তোমরা ভিডিওটা যে ভালো লাগলে লাইক করতে থাকো। তো এই ভিডিওটা এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি দেখা হবে কোন ভিডিওতে, বধূবরণের ভিডিওতে। তো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি এখানে খেতে বসে ভিডিও করছিলাম দেখে আমার দাদা রেগে যাচ্ছিল, তাই ও উল্টোপাল্টা কথা বলছিল আর আমিও ওকে উল্টোপাল্টা জবাব দিচ্ছিলাম। তো তারপরে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু বসে বসে নিজের সেলফি তুলছিলাম, এই যে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।